আসসালামু আলাইকুম। আমরা জানুবিডি টিম নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিভিন্ন খবরাখবর সঠিক তথ্য সহকারে তোমাদেরকে জানিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আজ 7 এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ খবরাখবরগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে 2022 সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক ব্যবহারিক মাঠকর্ম পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। আমরা নোটিশটা যদি একটু বিস্তারিত দেখার চেষ্টা করি, যে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী 17 এপ্রিল তারিখ থেকে 18 মে তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। এখন কথা হচ্ছে কোন কলেজের কবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এটা কলেজ কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করে। কলেজ কর্তৃপক্ষ বা কেন্দ্র, যে কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা তোমাকে হয়তো SMS এর মাধ্যমে অথবা ফোন করে জানিয়ে দিবে যে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে, এই ভাইভা পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে। ঠিক আছে? তো এরপরের নোটিশটি হচ্ছে ইএমএস এর মাধ্যমে ব্যবহারিক ও মৌখিক নম্বর প্রেরণের নির্দেশিকা। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধীরে ধীরে সবকিছুই এই এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা সংক্ষেপে আমরা বলছি, ইএমএস এর আন্ডারে নিয়ে আসার চেষ্টা করছে। এবং আগে যেরকম ওই যে পরীক্ষার খাতা বা অ্যাটেন্ডেন্স ইএমএস এর মাধ্যমে নেওয়া হতো, এখন থেকে ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার যে নম্বরটা সেটাও এই ইএমএস এর মাধ্যমেই প্রেরণ করতে হবে। মানে সেক্ষেত্রে এটা একটা বিস্তারিত ইনস্ট্রাকশন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে। এটা আসলে টিচারদের জন্য বা যারা খাতা নিরীক্ষণ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপরে আমরা একটা দরপত্র দেখতে পাচ্ছি যে পুরাতন অকেজো মালামাল বিক্রয়ের জন্য স্থগিত দরপত্র দাখিলের পুনর্বিজ্ঞপ্তি। সেই সাথে একটা শোক বার্তা প্রকাশিত হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালক মোহাম্মদ মহর আলী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার ডক্টর এস এম আমানুল্লাহ। এবং 2023-24 শিক্ষাবর্ষের দর্শন বিষয়ের এমফিল কোর্স ওয়ার্ক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সেই সাথে হবিগঞ্জ জেলার অবস্থিত মৌলানা আসাদ আলী কলেজ মাধবপুর হবিগঞ্জ এর নাম পরিবর্তন করে সৈয়দ সৈয়দ উদ্দিন কলেজ নামে নামকরণ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 7 এপ্রিল প্রকাশিত সর্বশেষ নোটিশগুলো, তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমরা উপকৃত হয়েছো। পরবর্তীতে এ ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ভালো থাকবে সবাই।